কি করতেছো তুমি? আরে তুমি তুমি দিকে চোখে ওই খেতে একটু কাম করতেছিলাম। তুমি এখানে কি কাম করতেছো? ওই হয়েছে কি, ওই করিম চাচা কইলো কি হ্যার খেতে একটু পরিষ্কার করে দিতে। ওই ঘাস ঘুষ হয়েছে তো একটু পরিষ্কার করতেছি। কি করবো, হাতে তো টাকা পয়সা নাই। আজকে আবার ময়নারে দেখতে যাবো বিকালে পাত্রপক্ষ, বুঝছো? এখন তো চা নাস্তা দেওয়া লাগবে, আমার হাতে একটা টাকাও নাই। তো ভাবলাম যে কামটা করে দিলে তো করে টাকা দিব, এটাতে কোনো রকম চা নাস্তার ব্যবস্থা করবো। এই অল্প কয়টা টাকা দিয়ে তুমি চা নাস্তা কি করবা? কইতাছি কি, আমার কাছে না কিছু জমানো টাকা আছে। ওই যে মর্জিনা আপা আছে না, ওনার ধারে জামা বানাইতে দিয়ে আইলাম। এই টাকা এগুলো তুমি রাখো। আর না না, আমি তোমার টাকা। আরে রাখো, আমরা তো দুজন দুজনরে ভালোবাসি, আমরা তো একে অপরের সুখ দুঃখের সাথী। তোমার বিপদ মানে তো আমারও বিপদ। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, সবসময় খেয়াল রাখো আমার আপদ বিপদ সবকিছু। কিন্তু এইভাবে কয়দিন, আমার সমস্যা তো আমার সমাধান করতে হবে, তাই না? দেখো, একদিন তোমার এই দুদিন থাকবো না, একদিন সব ঠিক হয়ে যাইব। তুমি আল্লাহর উপর একটু ভরসা রাখো। ঠিক আছে, আল্লাহ যাতে তোর কথা সত্যি করে। আচ্ছা তুই একটা কাম কর, তুই বাড়ি যা, আমি কি কাম শেষ করে বাড়ির দিকে যাই। আবার বিকেলে পাত্র খাইব মনার দেখতে। আচ্ছা তাহলে আমি গেলাম। যা। মামা, তুমি এখনো এখানে বসে আছো? চলো, আর এখানে এক মুহূর্ত দেরি করবো না। তুমি তো তাড়াহুড়া করতেছো বিল্ডিং, একটা জায়গাতে মেয়ে দেখতে আইছো, মেয়ে দেখো, মেয়ের সাথে কথাবার্তা বলো। এত কথার দরকার নাই কাকা, মেয়ে আমার পছন্দ হয় নাই, অতএব এখানে আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ভাইজান, আপনারা যদি মায়া দেখতে এরকম করেন, বিষয়টা কেমন দেখা যায় না? শোনো, শাহিনের কথা কোনো কান দিও না। ওর বাবার লগে আমার কথা হয়েছে, শাহিনের লগে যদি তোমার ময়নার বিয়া দিতে চাও, 3 লক্ষ টাকা 3 ভরি সৈন্য এগুলো দিয়ে বিয়া দিতে হইব। যদি রাজি থাকো তা সামনের শুক্রবারই আলহামদুলিল্লাহ তোমার বোনের সাথে শাহিনের বিয়া দিব। তাহলে আমি রাজি। আমাকে যদি 3 লক্ষ টাকা আর 3 ভরি স্বর্ণ দেয়, তাহলে আমার এই বিয়ে কোনো আপত্তি নাই। কি কোন মামা? তুই চুপ কর, মুরব্বীদের মাঝে এত কথা বলিস না। তাতে আপনি কি কইতাছেন? 3 লক্ষ টাকা 3 ভরি সোনার গয়না, চাচা এত কিছু আমি করতে দিব? আমি তো গরিব মানুষ, তবে আমি তো আপনার কথা দিছি যে আমার বোনের লগে যার বিয়ে হইব আমার সামর্থ্য অনুযায়ী আমি সব দিব। শোনো বাবা, তোমার পক্ষে 3 লাখ টাকা 3 ভরি স্বর্ণ এটা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে আমার ভাগনারে এখানে বিয়ে করানো সম্ভব না। এই চলো উঠি। না না, বহেন বহেন, একটু কথা কই। আরে বাবা শোনো, জেনে তোমরা কিছু দিতেই পারবা না, সেনে এত কথা কইয়া লাভ কি বলো? তুমি খুব ভালো করেই জানো তোমার বোনের বয়স কত। তোমার বোনও দেখতে শুনতে তেমন একটা সুন্দর না যে একটা ভালো জায়গাতে বিয়া দেয়। এই বোন রে যদি কোনো জায়গায় বিয়া দিতে যাও, পয়সা পড়ি তো কিছু খরচ করতেই হইব। তোমার আমি আগেও বলছিলাম, এখনও বলতাছি, পয়সা ছাড়া তোমার বোন রে কোন জায়গাতে তুমি বিয়া দিতে পারবা না। এই চলেন তো মামা, চলেন। আরে এখানে আর এক মুহূর্ত না, চলেন। চাচা শুনেন, আরে এমনি যায় না চাচা, আরে শুনেন না। এই ময়না, মানে কি কিছু করতে পারবো? না তুমি কোনো চিন্তা করো না, কিন্তু জানোই যে আল্লাহর হুকুম ছাড়া গাছ একটা পাতাও ধরে না। আমার ফোনের বা যেদিন রিজিকে লেখা আছে সেদিন হইব। বিয়ার কাম তোর কমাইলো না, প্রত্যেকটা বিয়া ভেঙে গেল টাকার লেখা। আসলে তোমার জানো এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই। তুমি একটা কাম করো, তুমি তুমি ঘরে যাও, মনারে সামলাও, যাতে কান্নাকাটি না করে। যাও। ও বাবা, আমি দেখেছি। ময়না, ময়না, মা।
এই এত তাড়াহুড়ো করে কই যাইতাছো? দেওমালা, আমার মন মানসিকতা অনেক খারাপ। আমি জানি তোমার মনের অবস্থা কেমন। ময়নারে নিয়ে তুমি খুব চিন্তা করতেছো। আচ্ছা, বিয়ের কথাবার্তাটা কি ফাইনাল হইছে? না, বিয়ের কথাবার্তা ফাইনাল কেমন হইব? মানে এমন একটা জামানা আইছে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। শোনো, তোমার একটা কথা কই, এই জামানায় টাকা পয়সা ছাড়া না কোনা পোলা মানুষ বিয়ে করতে চায় না। কথাটা চিরন্তর সত্য। কম হোক আর বেশি হোক, কিছু টাকা পয়সা তো দিতেই হইব। আর তাছাড়া আমাগর ময়না তো অত সুন্দর না, তাছাড়া ওর বয়সও বাড়ছে। মালা, তুমি তো আমার অবস্থা সম্পর্কে সবই জানো। তোমার কাছে আর কি লুকামো? ছেলের দেওয়ার মতো 50,000 টাকা আমার কাছে নাই। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কবে বোনের বিয়া দিয়ে দিতাম। সরকার কয় যৌতুক দেওয়া আর যৌতুক নেওয়া নাকি আইনগত দণ্ডনীয় অপরাধ। তো অপরাধ যদি হইব তাহলে সবাই যৌতুক চায় কেন? যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না কেন? শোনো, এত কথা আমার বোঝানোর দরকার নাই। সরকার তো কত কথাই কয়, কিন্তু বাস্তবায়নে কয়টা হয়? যাই হোক, তুমি থাকো, আমার কাম আছে। যাইতেছো যাও, একটা কথা কই শোনো। কইতেছি, রতন ভাই আর ভাবির সাথে এই বিষয়টা একটু কথা বইলা দেখবা। রতন ভাইয়ের কথা বলতেছো তুমি? তোমার কি মনে হয় রতন ভাই বিয়ে লাগে টাকা দিব? হ্যাঁ, আর যে ভাই খোঁজ খবর লয় না আমরা কেমনে আছি, আমরা বাইসতে আছি না মরে গেছি, খায় আছি না খায় আছি, কোনো খোঁজ খবর লয় না, হেই ভাই আমার বোনের বিয়াতে টাকা দিব? তোমার মনে হইতেছে? জীবনও দিব না। দিক বা না দিক সেটা পরের কথা, তুমি তো একবার কথা কইয়া দেখবা। তুমি কথাটা খারাপ কও নাই, কথা ঠিক আছে। দেখ বা না দেখ, ওরও তো বোন লাগে, দেখি কথা কইয়া। হ, তুমি একবার কথা কইয়া দেখো, তার তো অনেক টাকা। আর ময়না তো তার নিজেরও বোন, সে অবশ্যই সাহায্য করবে তোমারে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি রাইতে বড় ভাইয়ের কথা কমনি এই বিষয়ে। হ্যাঁ, আচ্ছা, সাবধানে থাইকো। কি সুন্দর সোফা কিনছে ভাইজানে। হ্যাঁ, নরমই আছে, কি কালার। ভাইজান, রতন ভাই, ও ভাইজান বাড়িতে আছেন? কি রে, কি হয়েছে? তুই চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার বাসায় কি? না ভাবি, ওই যে ভাইজানের কাছে আইছিলাম একটু। ভাইজান বাড়িতে নাই? তোর ভাইজান বাসায় নেই? কি কইতাছে? আমি যে দেখলাম জুতা ওইদিকে, ভাইজান তো ঘরে আছে, একটু ডেকে দেন না, কথা আছে ভাইজানের লগে। এই ফকিনের বাচ্চা, তোর কি মনে হয় মিথ্যা কথা বলতেছিস তোর সাথে? ভাবে আপনি এমন কথা বলতেছেন কেমন লগে? আপনার বাড়িতে খাইতেছি না পড়তেছি, এটা আমার ভাইয়ের বাড়ি, আপনার বাপের বাড়ি না যে আপনি এত বড় বড় কথা কইবেন। আপনি কইছেন আমার ভাই ডাকে, তারপর ডেকে দিবেন, ডেকে দেন। এই কিসের ভাই আর কিসের বাড়ি? এটা আমার বাড়ি, আর তোর ভাই মানে আমার হাজবেন্ড। ঠিক আছে আপনার হাজবেন্ড, কিন্তু আমার তো ভাই, তাই না? আমার তো একটা অধিকার আছে ভাইয়ের লগে দেখা করার, কথা কর। আপনি ডাক দেন। যত বড় মুখ না তত বড় কথা। ভাবি, আপনি আমার গায়ে হাত তুললেন? তোর মতো ফকিনের বাচ্চা আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা বলিস? যা এক্ষুনি বেরো আমার বাসা থেকে। কিরে, বাসা তো ছিলে ফেলে কেন? ভাইজান হইছে কি? এই তুই চুপ থাক। তুমি জানো আমি এসে দেখে আমার আইফোনটাও নিয়ে নিচ্ছিল। না না ভাইজান, মিছা কথা কইতাছে, আমি কোনো ফোন টোন নেই। এই তুই চুপ থাক, আমি কি মিথ্যা কথা বলবো? তুই বাসায় আছিস কেন? ভাইজান একটা দরকার আইছিলাম, তোমার লগে কথা আছে। তোর আমি বলছি বাসায় আসবি না, আমার বাসায় আসা নিশ্চয় তোর। কিন্তু ভাইজান বিষয়টা তো অনেক জরুরি। জরুরি কিছু তুই আমার ভাই না, তোর ভাই এসে পড়ছে দেয় না। ভাইজান এটা কেমন কথা কইতাছ? আমি তোমার ভাই না, পরিচয় দাও না। আমার ছোট বোনটার বিয়ে শাদী দেওয়া লাগবো, টাকা পয়সা লাগবো। ভাবছিলাম তোমার লগে একটু কথা কইতে, কিন্তু আসার পর তো ভাবি আমারে গায়ে হাত তুললো। ভাইজান, আমি তোমার বাড়িতে মোবাইল চুরি করতে আই নাই। তোমার বউ মিশা কথা কয়, তোমার মোবাইলটা মৃত্যু। তুই আমার ওয়াইফ রে মানে মৃত্যু বলতেছিস? তোর সাহস তো মতো না? ভাইজান, তুমি আমার মারলা। ভালোই করছো, এটাই আমার ভাবনা ছিল। আমি কেন তোমার কাছে আইলাম? তোমার কাছে অনেক আশা নিয়ে আইছিল। ভাবছিলাম ছোট বোনের বিয়ার কথা কইলে কোনো টাকা পয়সা দিবা। বোনটা তো একলা আমার না, তোমারও। বাবার যত সম্পত্তি আসলো সব কিছুতে বঞ্চিত করছো। আমার কাছে কিছুই নাই। বোনটার ভালো একটা জায়গা বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগবে, গয়নাগাটি লাগবে। অনেক আশা লাইছিলাম ভাইজান, কিন্তু তোমার বললো লগে তুমি আমার গায়ে হাত তুললা।
তোমার অনেক ধন্যবাদ ভাইজান। সমস্যা নাই, তোমার কোনো সাহায্য করতে হবে না। আমার বোনরা আমি বিয়ে দেব। আমার বোনেরে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেব। যদি দরকার হয় আমার কেটে বেঁচে আমি বিয়ে দেব। তাও তোমার দোয়ারে আহ না। তুমি আমার বেমানি করছো না, আমার বেমানি করছো না, আমার ঠকাইছো না। বুঝছে উপর একজন আল্লাহ আছে, আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। কথাটা মনে রেখে। কিরে বাবা, তোর কি মন খারাপ? কথা কস না কেন? তোর মুখটা এমন দেখা যাইতেছে কি লিগে বাবা? না মা, তেমন কিছু না, এমনিতেই খারাপ লাগতেছে। বাবা, আমার না ওষুধ ফুরাইয়া গেছে, তুই কি আজকে আমার ওষুধ এনে দিতে পারবি? ঠিক আছে মা, তুমি টেনশন করো না। সন্ধ্যার দিকে বাজারে যাইয়া তোমার লেগে ওষুধ এনে দিবে। ময়নার দেখতেছি না, মনে কই বাড়িতে নাই? আছে, ও তো ঘরেই আছে। ওর মনটা বেশি ভালো নাই, মাইয়াটার বারবার বিয়া ভাঙিয়া যাইতেছে। কেমনে মন ভালো থাকবো ক? সারাক্ষণ মন খারাপ করে ঘরেই বসে থাকে। দেখ না বাজান, মাইয়াটার বয়স 30 হয়ে গেছে। এখন যদি মাইয়াটার বিয়া নিয়ে দিতে পারি তাহলে কেমনে কি হইব, মাইয়াটার কি হইব ক? মা তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বাজান, তোর একটা কথা কই, তুই যদি কিছু মনে না করস। মা তুমি কি কথা কইবা কও? তুই যদি তোর বড় ভাইয়ের লগে একটু কথা বলে দেখতি, ময়নার বিয়ের লেগে যদি কোনো টাকা পয়সা আমাকে দিত। দাও মা, তোমার আজকে একটা কথা কয়ে দিই, তুমি আজকের পর থেকে এই ভাইজান নাম আমার সামনে একদম লিবা না। যে ভাইজান কিনা আঙ্গুর দুর্দিনে ফালাই ফিরে গেছে, আঙ্গুর সম্পত্তির ভাগ দেয় নাই, আঙ্গুর পরিচয় দেয় না, এই ভাইজানের কোনো নাম আমার কাছে লিবা না। আল্লাহ, আমি এখন কি করব? আমি তো কিছুই জানি না। তুমি একটা পথ দেখাও আল্লাহ। এই শোনো না, তোমাকে কয়েকদিন ধরে বলছি এটা আমাকে নেকলেস কিনে দিতে, তুমি দিচ্ছ না কেন? আরে বাবা, তুমি জানো না আমি দৌড়ের পর থাকি, এই ঝামেলা ওই ঝামেলা, এই বিজনেস ওই বিজনেস, আমার এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমার কাছে চেক দিচ্ছি, ঠিক আছে? তুমি চেকটা নিয়ে তুমি নিজে নিয়ে এসো। আরেকটা কথা, দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল, তোমার ভাই বোনদেরকে ওই বাড়ি থেকে বের করছো না কেন? আরে তুমি তো দেখি মাথা মোটা, এখন যদি বের করে দেই তাহলে গ্রামবাসী না সবাই মিলে আমার তো জেলে দেবে, পুলিশে দেবে, বোকা কথাকার। তাহলে কিভাবে কি করবে? শোনো, ময়নার বিয়েটা হতে দাও। হ্যাঁ, ময়নার বিয়েটা যদি হয়ে যায় আর সৎ মা তো যে কোনো দিন টপকাই যাবে। এরপরে থাকলো কি মানিক বাকি, ওর নামে একটা কেস দিয়ে ওকে ঢুকিয়ে দেবো, রাস্তা তখন ফুল ক্লিয়ার, পুরো জায়গা আমি দখল করে নেব। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! আরে এত বুদ্ধি না থাকলে কিভাবে বাবা সম্পত্তিটা দখল করে পুরো এই বিজনেসগুলো দাঁড় করালাম। তোমাকে একটা ধন্যবাদ, তোমার বুদ্ধিতেই বাবাটাকে মেরেছি, আর এই জন্য আজকে আমি কোটিপতি। তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, সম্পত্তি তো দূর, একটু কানা করেও পেতে না, সব পাইতে তোমার সৎ ভাই আর বোন। আরে বাবা, সেটা আমি জানি। তুমি এখন ঘুমাও, কালকে আমার কাজ আছে, ঠিক আছে? আমি কাজ শেষ করে ঘুমাচ্ছি, তুমি ঘুমাও। কিছু বললেই শুরু হয়ে যায়। ময়নারে দেখতেছি না, ময়না কই? ঘরেই আছে। ডাক দাও, এক লগে ভাত খাই। এক লগে খাওয়ানোর লিগে তোমরা বইয়া রইছি। ময়না, ময়না, তোর ভাই আইছে, ভাত খাইতো ভাই। বয় মা, একটা খুশির খবর আছে।
খুশির খবর? কি খুশির খবর? ওই ঘরক চাচাই গইল আগামীকালকে একটা পোলা লই আইব আঙ্গ ময়নার লেগা। এই পোলার বলে কোনো চাহিদা নাই, টাকা পয়সা যৌতুক কিচ্ছু চায় না, খালি আগো আঙ্গ ঘর বাড়ি আর মায়া পছন্দ হলে বিয়া কথা পাওয়া করবো। আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার লেগে আর কোনো পোলামোলা দেখার দরকার নেই। আমি আর বিয়া শাদী করুম না। আর আমার লেগে তোমরা অনেক কষ্ট করছো, আমি চাই না আমার লেগে তোমরা আর কষ্ট করো। দূর পাগলি, তুই কি কস এগুলা? আমি তোর বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা একটা কথা ভাব, আব্বা তো বাইসা নাই, মরে গেছে। আব্বা যদি বাইসা থাকতো এই দায়িত্ব তো হ্যাঁ পালন করতো, মানে হ্যাঁ নাই, আমি তোর বড় ভাই, এই দায়িত্ব তো আমার, তাই না মা? পাগলে কি কয় কত? ভাইজান, বহুত চেষ্টা করছো, আর চেষ্টা করার দরকার নেই। আল্লাহ আমার কপালে বিয়া লেখা রাখে নাই। তোমরা কি করবা কও তো? এই তুই চুপ কর, তোর ভাই যেটা ভালো মনে করছে ওইটাই কর, এত কথা কস কি লিগা? আমি কিছু কইতে গেলেই তো চুপ কর কই আমারে থামায় দাও। আমার বিয়ে যে কেন হইতাছে না এটা তো আমি খুব ভালো করেই জানি। আরে বোন রে, তুই তোর ভাইয়ের উপর ভরসা রাখ, আল্লাহ চাইলে সবকিছু ঠিকঠাক মতো হইব, তুই চিন্তা করিস না। ভাইজান, মা তোমাকে যা খুশি তোমরা তাই করো। আমারে তো কাঠের পুতুল বানায় রাখছো, পাত্রপক্ষ আইবো হ্যাগোর সামনে সাইজা গুজা পুতুলের মতো বয়ে থাকবো, আর হেরা অপমানের পর অপমান করে চলে যাইবো। আমার না আর এই বিয়ার সাথে ভালো লাগতাছে না, এই শব্দটা আমি আর নিতে পারতাছি না। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো না, আমার দুই চোখ জেনে যে আমি কি জেনে যাবো গা। আমার লিগে তোমরা অনেক কষ্ট করছো, আমার এই অশান্তি আর ভাল লাগে না। আমার যেদিক দুই চোখ যায় আমার মন চাই সেদিকে যাইগা। আরে এই ময়না, আরে রাগ করিস না, ভাতটা খায় যা। ময়না দেখছো কি স্যার দায়িত্ব আছে। থাক বাবা, বাদ দে, ওর রাগ কমলেও ঠিকই খাইবো। কি আর করবো ক, মাইয়ারা যখনই বিয়ার সম্বন্ধ আসে প্রত্যেকবারই তো পাত্রপক্ষ এসে ওরে কালো কইয়া ওরে, ওকে কষ্ট পায় না ক? কষ্ট তো পায়। আমি বা কি করবো মা হয়ে, আমার তো কপালটা মন্দ। আচ্ছা বাজান তুই খা, ওর রাগ কমলেও খাইবো, তুই খা। না আমি খাবো না। এমন করিস না, খা, তোরা যদি এমন করিস আমি কি করবো ক? খা। তুমি একটা সহজ কথা বুঝতে চাও না কেন কও তো? এ যাবৎকাল ময়নারে দেখতে কত মানুষ আইলো বিয়ে করণের লেগা, একটা বিয়ে কি হইছে? সব বিয়া ভাইঙা গেছে। তোমারে কইতাছি কি, আজকেও তো ময়নারে দেখতে আইবো। সলে বলে কৌশলে যেমনি হোক ময়নারে বিয়ে পড়াই দিতে হইব। ময়নার একবার বিয়া হইয়া গেলে তোমার আর আমার বিয়েটা হয়ে যাইব, তখন তোমার ঘরে বউ আমি। তুমি আসলে একটা মাথা মোটা, বুঝছো? মানে তোমার মাথায় যে এত বুদ্ধি কম আমি কখনো কল্পনা করতে পারি নাই। আরে ময়না আমার ছোট বোন, আমার 10টা না 5টা না একটা মাত্র ছোট বোন, আর আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আর তুমি কইতাছো যার তারা তোর তুলে দিমু? অসম্ভব। আরে বাবা, একবার বিয়া হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন বিশ্বাস করো কোনো ঝামেলা থাকবো না। ঝামেলা থাকবো, অনেক ঝামেলা থাকবো, কোনো সমস্যার সমাধান হইব না। আমি চাই না আমার বোনটারে যার তারা তুলে দিতে, আমি চাই দেখা শুই না বুঝা একটা ভালো পোলার হাতে তুলে দিতে, যাতে আমার বোনটা সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে। তুমিই কও, যদি একটা খারাপ পোলার হাতে পড়া যায় আমার বোনের জীবনটা নরক হয়ে যাবো। তুমি কি চাও যে আমি বড় ভাই হইয়া এই কাজটা করতে পারি আমার বোনের সাথে? এত বড় অন্যায় করতে পারি? আমার একটা দায়িত্ব আছে না? বুঝছি, তোমার এত কিছু বুঝে কোনো লাভ হইব না, তুমি নিজে যেটা বুঝবা এটাই করবা। আমি যাই না শুনে তো আমার বোনের কোনো ক্ষতি করতে পারি না। দাও, তোমার যদি ভালো লাগে তুমি আমার বাড়িতে আইসো, আর যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নেই। ও বুঝছি, আমার কোনো কথার দাম তোমার কাছে নাই, থাকো। আরে এই মালা, অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার নাই, আমি সরাসরি কথা বলি। এই যে সুমন ভালো কোম্পানিতে চাকরি করে, 3 সেট পাকা বাড়ি, 4 ভাই বোনের ভিতরে সব বোনগো বিয়ে হয়ে গেছে। ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে, তবে পাত্রপক্ষের একটাই দাবি 4 লক্ষ টাকা দিতে হইব। তোমরা যদি 4 লক্ষ টাকা দিতে রাজি হও তাহলে বিয়ের কথা আজকেই ফাইনাল করুন। এখানে আমাদের বলার কিছুই নেই, যা বলবে ঘটক সাহেবই বলবে, বাকিটা বলার দায়িত্ব তোমাদের। আচ্ছা আপনাকে একটা কথা কই শোনেন, আমার বাবা বেঁচে নাই, মরে গেছে। এই সংসারের দায়িত্ব আমার, আর এই সংসারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা আমিই নিই। আপনার ছেলেরা বিয়ে করবেন ভালো কথা, ঠিক আছে, আপনি যৌতুক নিবেন কি নিবেন না সেটাও আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি একটা কথা আপনাকে কইতে চাই,
আপনারা যে বিয়ের লেগে 4 লাখ টাকা চাইছেন সেই টাকাটা আমি নগদ দিতে পারবো না, তবে আমি আপনাকে কথা দিতে পারি। এই যে আপনারা যে বাড়ি উঠানে বসে আছেন, এই যে এটা হলো আমার বাপের ভিটা। আমি বাড়িটা বেচতা বিয়ার যে 4 লাখ টাকা চাইছেন আমি আপনাকে দিব, কিন্তু এই মুহূর্তে নগদ দিতে পারবো না। এখন যদি আপনাকে ওই বিষয়ে কোনো কথা থাকে আমারে কইতে পারেন। দেখো রতন, মন গড়া কথা বললে কোনো লাভ নাই। বিয়ে শাদির ব্যাপার, কম বেশি নগদ বাকি থাকবই, কিন্তু একেবারেই দিবা না, এটা কেমনে হইল? চাচা, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি কথা দিলাম আপনারা যে 4 লাখ টাকা চাইছেন আমার বোনের বিয়েতে আমি দিব। যদি তখন দিতে না পারি তখন কারা তখন দেয়া যাব। আমি যেটা পারুম আমি সেটাই আপনার বললাম। ঘটক সাহেব যেটা বলছে সেটা তো আমি একমত। আমি নগদ টাকা ছাড়া বিয়ে করতে রাজি না। যদি আপনারা নগদ টাকা দিতে পারেন তাহলে বিয়ের বিষয়ে কথা বলেন, আর যদি নগদ টাকা না দিতে পারেন তাহলে কথাটা এখানেই শেষ করেন। এছাড়া আমার কিছু বলার নেই। ঘটক সাহেব, এখানে বসে লাভ নেই। সে তো স্পষ্ট বলে দিয়েছে সে এখন কোনো টাকা দিতে পারবে না, অর্থাৎ যৌতুকের টাকা দিতে পারবে না। কিন্তু যৌতুকের টাকা তো বাকি হয় না, এটা সবসময় নগদ আদায় করা হয়। তাই এখানে বিয়ে করানো আমাদের পক্ষে সম্ভব না। তারা যদি নগদ টাকা দিত তাহলে অবশ্যই আজকে আমরা একটা ফাইনাল কথা দিতাম। তাই ঘটক সাহেব চলুন। হ্যাঁ, তাই চলো এসো। কিরে করিম, রাস্তাঘাটে গান বাজনা বাজাস, তো সামনে যায় বড় ছোট যায়, দেখো শোনা, সালামও করস না, কি মানুষের কি সম্মান নাই নাকি? চাচা, তোমার কেমনে সম্মান করবো? তোমার তো মনে করো সব আছে, কিন্তু তোমার মন নাই। তোমার যদি মন থাকতো এই এলাকার সব পোলাপান তোমার পিছে করতো। কে, আমি কি মানুষ ভালোবাসি না রে? তুমি কই থেকে ভালোবাসো? তুমি যদি ভালোবাসতা তোমার মার বোন যে না খায় তাই তুমি জানো? তুমি এই খবর লও না। তোমার মা বোন এই পথে পথে ঘুরে, তুমি এই খবর নেও না। তুমি আইছো ই দেখাইতে, তাহলে তোমার মন বাড়ানোর সে কথা কোনটা ভালো হইলো? ও করিম, তুই ভুল বুঝতেছস, তুই সব জানোস না। চাচা, আমরা সবই জানি চাচা। মা বোন রে বাদ পায় না, আর আপনি ফোং ফাং করে ঘুরেন, বুঝেন নাই? এই লেগে তোর মতো পোলাবানের সাথে কথা কইতে না, তোর সব বিয়া তো বই গেছে এলাকার পোলাবাইন। এর লেগে আপনার মতো চাচারও সম্মান দেয় না। চাচা, ও ঘটক চাচা, চাচা বাড়িতে আছেন? কেন রে, মানিক নাকি? হ্যাঁ চাচা, আমি মানিক। একটু বাইরে আসেন, কথা আছে। আরে দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এত রাইতে তুমি? আর তোমার এমন চেহারা দেখাইতেছে কি লিগা? চাচা, একটা জরুরি কথা কইতেছি। কও। বুঝে কয়দিন আগে যে একটা পোলা গেছিল আমার বাড়িতে আমার ছোট বোনরে দেখতে, বিয়ার লিগা। ওই পোলা জানি, নামটা জানি কি? ও সুমন নাম করে যে। সুমন। হ্যাঁ, ভালো একটা কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ চাচা, হ্যাঁ। ওরা তো 4 লাখ টাকা দাবি করছিল না? হ্যাঁ। আমি যদি 4 লাখ টাকা দিতে পারি তাহলে বিয়ারে কইব। কইব নাকি লিগা? চাচা, আপনি একটা কাম করেন, টাকা 4 লাখ আমি পোলা 4 লাখে দিব, যেমনি পারে আমি ব্যবস্থা করে দিব। আপনি পোলার বাপের লগে কথা কন, কিন্তু শর্ত একটাই, 1 সপ্তাহের মধ্যে আমার বোনের বিয়া দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, 1 সপ্তাহের ভিতরেই তোমার বোনের বিয়া দিয়ে দিব ওই সুমনের লগে। ঠিক আছে চাচা, আমারে অনেক চিন্তার হাতে বাঁচাইলেন। তুমি কোনো চিন্তা করো না, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। আর ও তো কোনো সুমন, আমি পোলার বাপের লগে এখনই ফোনে কথা কইতাছি। তুমি নিশ্চিন্তে যা বাসায় নাক টেনে ঘুমাও। ঠিক আছে, তাহলে আপনি পোলার বাপের লগে কথাবার্তা কইয়া সব রেডি করে রাখেন। হ্যাঁ আচ্ছা, আমি এখনো কথা কইতাছি। সামনে শুক্রবারে বিয়া। অসুবিধা নেই, আমি এখনো ফোনে কথা কইতাছি। যাও তাহলে তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যালো মা, ময়না, আরে কই তোমরা? এদিকে আও। কি রে বাবা, ডাকাডাকি করতেছস? আর ডাকটাই করুম না, একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? কত? আমি
ওখানে যে ঘর সাথে বাড়িতে গেছিলাম, ওই যে একটা পোলা আঙ্গ বাড়িতে ময়নারে দেখতেছিল, মনে আছে তোমার? ওই সুমন সুমন নয় পোলাটা, ওই যে ভালো চাকরি করেছে, হ্যার লগে আঙ্গ ময়নার বিয়া ঠিক করে আইছি। শোনো, সামনের সপ্তাহের মধ্যেই আঙ্গ ময়নার বিয়ে হয়ে যাবো। কিন্তু বাবা ওই পোলাতে গুলো 4 লাখ টাকা লাগবো, এত টাকা তুই কই পাবি? 4 লাখ? আরে মা, তুমি চিন্তা করো কে? 4 লাখ টাকাই তো, আমি যেমনি পারি ব্যবস্থা করুন। তুমি চিন্তা করো না তো। তুমি একটা কাম করো, তুমি যাও যাও যাও, আমার বোনটা কি করে যাও। আচ্ছা তুই হাত পা ধুই আয়। আচ্ছা, শরম পাইছে আমার বোনটা, বিয়ার কথা শুনছো তো। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে এই 7 সকালবেলা যাইতেছো কই? দেখ, আমার কাম আছে, আমার যাই দে সব। কাম আছে ঠিক আছে, কিন্তু যাইতেছো কই এটা তো কইবা। সব কথা সবার কওয়া যায় না। সব কথা সবাইরে কওয়া যায় না। আমি কি তাহলে তোমার আপন মানুষ না? তোমার সব কথা শোনার কি কোনো অধিকার আমার নাই? দেখ, তোর এইসব উল্টাপাল্টা কথার জবাব দেওয়ার মতো সময় আমার নাই। আমার অনেক কাম আছে, আমার যাইতে হইব। এমনিতে দেরি হয়ে গেছে গা, ওই সন্ধ্যার দিকে আবার ওই আমার বোনের দেখতে হইব পাত্রপক্ষ। আল্লাহ সে তো আজকে বিয়াটা ফাইনাল হয়ে যেতে পারে। থাক। সে তো অনেক টাকার ব্যাপার, এত টাকা তুমি পাইবা কই? দেখ, এত কথা কইস না তো, এমনি মাথায় টেনশন আছে, আমি কোনো কথা বলতে চাইতেছি না। আমার মাথায় একটা টেনশন, আমার বোনের আমি কেন বিয়া দিব। তোমার সব কথা ঠিকঠাক, কিন্তু আমি তো একটা জিনিস বুঝতাছি না, তুমি এতগুলা টাকা পাইবা কই? আচ্ছা সত্যি কথা কও তো, তুমি করতেছো কি কও তো? আরে কি মানে শুরু করছো অনেকক্ষণ ধরে। শোন, এত কথা দরকার নাই, ওই তুই কালকে সকাল সকাল বাড়িতে এসে পড়িস, ঠিক আছে? অনেক কাজ কাম আছে, মালকে একটু সাহায্য করিস, ঠিক আছে? আমি গেলাম। এইটা আমার কইতে হইব না, আমি তাড়াতাড়ি আয়া পড়বো। তুমি যেখানে যাইতেছো যাও, তাড়াতাড়ি ফিরে আইও। আচ্ছা ঠিক আছে, থাক, গেলাম আমি। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। যাক বিয়ার কাজটা সয় সম্পন্ন হইল। একটা কাম তো বাকি আছে মুরব্বী। ভাই এদিকে আসো। এই যে নাও, এদিকে 4 লক্ষ টাকা আছে, যেটা তুমি দাবি করছিলা। এটা আমার কলিজার টুকরা বই, অনেক কষ্ট করে মানুষ করছি। আজকে ওরে তোমার হাতে বুঝাই দিলাম, ওর একটু দেখাশোনা রাখো, কোনোদিন কষ্ট দিও না। ও যদি কোনো অপরাধ করে ক্ষমার দৃষ্টি দেখো ভাই, কোনো সময় ওর গায়ে হাত দিও না। যদি তুমি ওর গায়ে হাত দাও, মনে করো যে তুমি আমার গায়ে হাত দিচ্ছ। ভাইজান, তোমার পিঠে এটা কিসের রক্ত? ভাইজান, 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 ও ভাই, ভাই ভাই কথা বলেন। ভাইজান তোর কি হইলো, কথা কও। আমি বুঝতে পারছি মানিক ভাইয়ের কাছে তো এত টাকা থাকার কথা না, এই টাকা পাইলো কোথায়? ভাইজান মনে হয় কিডনি বিক্রি করে টাকা দিছে মনে হয়। ও ভাই, আপনি কিডনি বিক্রি করে কেন টাকা দিলেন? আমি যদি জানতাম আপনার টাকার জন্য কিডনি বিক্রি করা লাগবো, আমি টাকাটা চাইতাম না, বিশ্বাস করেন। ওনারা বাঁচাইতে হইব, ওনারা বাঁচাইতে হইব। ডাক্তার ডাকেন, ডাক্তার ডাকেন আপনারা। মানিক ভাই, ও মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই।